জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একবার রাত্রে তার রুমে, তার ঘরের ভিতরে তার রুমে অন্ধকারে ইবাদত করতেছিলেন, আল্লাহর ইবাদত করছিলেন অন্ধকারে। তখন তো এখনকার মতো লাইট, ফ্যান বা কারেন্ট, ইলেকট্রিসিটি এগুলো ছিল না। তো তিনি অন্ধকারে ইবাদত করতেছিলেন। এক সিদেল, সিদেল কাটাচোর ওইটাকে বলা হয় বাংলাতে। সিদেল কাটাচোর অর্থাৎ যারা এই যে এই গ্রাম দেশে দেখবে মাটির যে ঘরগুলো থাকে, চোর যে চুরি করতে আসে, সিদেল কেটে ঘরের নিচে মাটি কেটে ঢুকে গুহা করে গর্ত করে, জানা আছে এটা? হ্যাঁ, দেখছিলাম হুজুর। হ্যাঁ, শুনছিলাম। সিদেল কাটাচোর। আমি একটা কার্টুনে দেখছিলাম। আচ্ছা আচ্ছা। তো তার ঘরে তিনি ইবাদত করতে থাকেন, একটা চোর ঢুকে ঘরের যেই পাশে যে মাটি আছে মাটিতে গর্ত করে, হ্যাঁ একটা চোর ঢুকে। তো চোর পুরা ঘর তল্লাশি করতেছে, কিছুই পাচ্ছে না। যেখানে হাত দিচ্ছে সেখানে দেখতেছে শূন্য খালি। এভাবে হাতড়ে হাতড়ে পুরা ঘর হাতায়, আস্তে আস্তে কোনো কিছু পায় না। কোনো কিছু না পেয়ে সে হতাশ হয়ে যায়। আর ওই যে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি সবকিছু দেখতেছেন, কিছু বলতেছেন না। তিনি বরঞ্চ তার জন্য আফসোস করতেছেন, চোরের জন্য। আহা, চোর এত কষ্ট করে আসলো, এত কষ্ট করে, হ্যাঁ মাটিগুলো কাটলো, গর্ত করলো, হ্যাঁ গর্ত করে, গর্ত খুঁড়ে ঘরে ঢুকলো, কিন্তু চুরি করার জন্য কিছুই পেল না। প্রকৃত পক্ষে তিনি মানে সত্যিকার অর্থে তিনি কষ্ট পাচ্ছেন চোরের জন্য। তারা তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তিনি চোরের জন্য কষ্ট পাচ্ছে যে চোরে এত কষ্ট করে আসলো কিন্তু কিছুই পাচ্ছে না। যাক, তো তিনি কিছু বলতেছে না, চুপচাপ বসে আছে। তো চোর যখন কিছু পাচ্ছে না, এখন সে চলে যাবে। সে আবার আসছে সেই সিঁদুলের সামনে, যেখানে যে গর্তটা, যে গুহাটা সে খুঁড়েছিল, সে সেটার সামনে আসছে, সেটা দিয়া চলে যাবে এখন, যাওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে। তো এই গর্ত দিয়ে কিন্তু অনেক সহজে বের হওয়া যায় না, এটাকে অনেক মানে অনেক কি অনেক কষ্ট করে মোটামুটি এখান থেকে বের হতে হয়, কারণ গর্ত তো বেশি মোটা না, চিকন একটা গর্ত, মানে খুবই সংকুচিত একটা সংকীর্ণ একটা গুহা। ঠিক আছে। তো সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন তিনি হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তার মাথায় ওভাবে হাত রাখলেন। সে আঁতকে উঠলো হঠাৎ, কে হাত রাখলো? ঘরে তো কোনো মানুষ নেই। চোরে মনে করছে ঘরে কোনো মানুষ নেই, হ্যাঁ অন্ধকার ঘর। তো হঠাৎ একটা হাত দেখে সে আঁতকে উঠছে এভাবে। পরে দেখে একজন ব্যক্তি, পরে বলতেছে, খালি হাতে কেন যাচ্ছ, কিছু নিয়ে যাও। পরে চোর বলতেছে, কি নিবো, কিছুই তো নাই করে। কয় দাঁড়া একটু ওয়েট করে আসতেছি এমন। আসছে, সে একটা বদনা দেয়। সে একটা, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ একটা বদনা নিয়ে আসেন। হ্যাঁ, বলে এই বদনাটা নাও। চোরে বলে, বদনা নিয়ে কি করব? তখন জুনায়েদ বাগদাদি বলে, আমি যা করি তুমিও তা করবা। আপনি বদনা দিয়ে কি করেন? আমি বদনা দিয়ে অজু করি। পরে চোরে বলতেছে, অজু তো আমি করতেই পারি না। তখন জুনায়েদ বাগদাদি বলেন, তাহলে আসো তোমাকে আমি অজু শিখিয়ে দিচ্ছি। এরপরে সে অজু করে, তাকে অজু শিখিয়ে দেয়। চোরে আবার প্রশ্ন করতেছে, অজু করে আমি এখন কি করব? আমি যা করি তুমিও তা করবে। এরপরে চোরে বলে, আপনি কি করেন অজু করে? তখন তিনি বলেন, অজু করে আমি নামাজ পড়ি। চোরে বলতেছে, আমি তো নামাজ পড়তে জানি না। এরপরে তিনি বলতেছেন, তাহলে চলো তোমাকে নামাজ শিখাই দিই। তাকে নামাজ শিখাই দেয়, তার পিছনে নামাজ পড়ে। চোরে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির পিছনে নামাজ পড়েন। যে ব্যক্তি যত বড় হয়, যে ব্যক্তি আল্লাহ পাকের যত নিকটবর্তী হয়, আল্লাহর সাথে যে ব্যক্তির যত গভীর সম্পর্ক থাকে, তার কথা, তার কাজে অনেক প্রভাব থাকে। তো জুনায়েদ বাগদাদি ছিলেন এমন একজন মানুষ, এমন একজন আল্লাহওয়ালা। আর এই কাজগুলোর দ্বারা চোর অনেক প্রভাবিত হচ্ছিল। কোন চোর কি এভাবে আসবে, অজু করবে, নামাজ পড়বে? নাকি নামাজে যখন হয়তো একটু অভিনয় করতে পারে বাংলাদেশি চোররা, মনে করো হ্যাঁ বলবো, "হ্যাঁ, ঠিক আছে আমি আপনার সাথে নামাজ পড়বো।" যখন নামাজে যাবে, যখন সেজদায় যাবে, চোর দিবে দৌড়, তাই না? চোর আরো পালিয়ে যাবে টেকনিক্যালি। কিন্তু তিনি তো ছিলেন প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ। তো চোর তার সাথে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া করেন? হে আল্লাহ, তাকে আমি অজু শিখিয়েছি, নামাজ শিখিয়েছি, এতটুকু ছিল আমার কবজায়, এতটুকু ছিল আমার আয়ত্তে, আমার সাধ্যে। আমি তাকে, একজন চোরকে তার চুরি চুরি থেকে বিরত রেখে অজু শিখিয়ে অজু করিয়েছি,
নামাজ শিখিয়ে নামাজ পড়িয়েছি, এতটুকু আমার সাধ্য ছিল, আমি এতটুকু করেছি, বাকিটা আপনি করে দেন। অর্থাৎ হে আল্লাহ, আপনি তাকে পরিবর্তন করে দেন। দোয়া করতেছে চোরকে শুনে শুনে, তার জন্য আপনি হালাল ইনকামের, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। তাকে আপনি একজন ভালো মানুষ বানাই দেন, তাকে সৎ মানুষ বানাই দেন। এইভাবে চোখের পানি ছেড়ে তার জন্য দোয়া করতে থাকে। চোর সেও কান্না শুরু করে দেয় দোয়ার ভিতরে। তিনি যখন বলতে থাকেন, আমরা তো এমনি নর্মালি বলতেছি, আমাদের কথার কোনো প্রভাব আসছে না বা তোমরা বুঝতে পারতেছো না, কিন্তু তিনি তো আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেছিলেন। তখন চোরও খুবই প্রভাবিত হচ্ছিল, চোরে ঢুকরে ঢুকরে কাঁদতেছিল মনে মনে। হ্যাঁ, চোর খুবই একটা অনেক অনেক প্রশান্তি পাচ্ছিল। নামাজ, মুনাজাত এগুলো হচ্ছে একটা প্রশান্তির জায়গা। কারো অন্তরে যদি অনেক দুঃখ কষ্ট, অনেক ব্যথা বেদনা থাকে, অন্তর যদি ব্যথা বেদনায় ভারাক্রান্ত থাকে, তখন সে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে মুনাজাতে, আল্লাহ পাক তার অন্তরটাকে শান্ত করে দেন, প্রশান্ত করে দেন। তো সেই চোরটাও কি কান্নাকাটি করে দোয়া করতেছিল, অনেক ভালো একটা পিচ, অনেক চমৎকার একটা সে প্রশান্তি পাচ্ছিল। বুঝছো? তখন চোরকে দোয়া করে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বলেন, ঠিক আছে, এখন তুমি চলে যাও, আল্লাহ পাক তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, তোমার চুরি করতে হবে না। তাকে এটা দোয়া করে দেয়। চোর বলেন, আমি যাবো না। কেন যাবা না? কারণ আমি আপনার কাছে থাকবো সব সময়, আপনার খেদমত করব, আপনার খাদেম হয়ে থাকবো। ঠিক আছে, কি করব? আপনার খাদেম হয়ে থাকবো। এতটা মানে সে শান্তি পায় নামাজে, এবং কি আল্লাহওয়ালা এই যে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ এতক্ষণের সান্নিধ্যে, তার এতটুকু সময় তার সাথে থেকে এতটা মজা পায়, এতটা তৃপ্তি পায়, এতটা প্রশান্তি পায়, সে এখন আর কি যেতে চাচ্ছে না। সে বলতেছে, জীবনটা সত্যি পাপে পাপে ভরে উঠেছে, আর নয়, এখানেই শেষ করছি নাপাক এই জীবন। কাঁদতে কাঁদতে চোখের পানিতে সে বেকুল হয়ে গেল। হ্যাঁ, নাপাক জীবনটাকে স্বচ্ছ পাক পবিত্র করতে অনেক পানির দরকার। চোখের পানির সেই ক্ষমতাটা আছে, বুঝতে পারছো? চোখের পানির এমন ক্ষমতা, জাহান্নামের আগুনকে যদি আমরা 7 সমুদ্রের পানি দিয়া নিভাইতে চাই, নিভবে না। 7টা সমুদ্রের পানি দিয়ে যদি জাহান্নামের আগুনকে নিভাইতে চাই, নিভবে? নিভবে না। কিন্তু আল্লাহ পাক মুমিনের, মুসলমানের চোখের অশ্রুতে, চোখের পানিতে এত পাওয়ার রাখছেন যে 7টা জাহান্নামের আগুনও এই চোখের পানিতে আল্লাহ পাক নিভাই দিতে পারেন। সুবহান আল্লাহ। কথা কি বুঝছো? বললাম। জাহান্নামের আগুন, এটা তো জানো, জাহান্নামের আগুনকে যদি তুমি 7টা সমুদ্র থেকে, 7টা সাগরের পানি পুরোটা ঢেলে দাও, তবুও জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু 7টা জাহান্নামের আগুনকে নিভানোর জন্য তোমার আমার চোখের 2 ফোঁটা অশ্রু যথেষ্ট। বুঝতে পেরেছো? এত পাওয়ার। তা আল্লাহ পাকের নিকট মুসলমানদের, আমাদের চোখের পানির খুবই পাওয়ার। আল্লাহর কাছে কাঁদতে শিখতে হবে। ঠিক আছে, আল্লাহ পাকের কাছে চাওয়া শিখতে হবে, কান্না করা শিখতে হবে। বুঝতে পেরেছো? আল্লাহ পাকের কাছে চোখের পানির খুবই দাম। চোখের পানির কি দাম? খুবই দাম। এক্সাম্পল একটা দেখো, তোমরা 2 ভাই, ঠিক আছে, 2 ভাই, মা বাবার আদরের খুবই আহ আদরের 2 ছেলে তোমরা, আপন 2 ভাই। এখন 2 ভাই তোমাদের মা বাবার কাছে একটা জিনিস চাইছো, একটা সাইকেল চাইছো। তো এক ভাই কেঁদে কেঁদে চাচ্ছে, খুবই মায়া ভরা কান্না করে চোখের পানি ঢেলে, হ্যাঁ চাচ্ছে মা বাবার কাছে, আমাকে একটা সাইকেল কিনে দাও, কান্না করে করে চাচ্ছে। আরেকজন এমনি স্ট্রংলি, হ্যাঁ কান্না ছাড়াই, আমাকে একটা সাইকেল কিনে দিও, এমনি চাচ্ছে। ঠিক আছে, নর্মালি সে এমনি চাচ্ছে, গতানুগতিক রেগুলার যেমনে চায়, বা যেমনে আমরা কোনো কিছু কারো কাছে চাই, সেমনি চাচ্ছে। আরেকজন খুবই মায়া নিয়ে, হ্যাঁ কাকুতে মিনতি করে, ভালোবাসা দিয়া, হ্যাঁ মানে নিজে, নিজের কোনো যোগ্যতা নাই কিনার, এমন একটা ফিল নিয়া মা বাবাকে সে মানে ইয়া করতেছে, মা বাবাকে বলতেছে যে তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও, খুবই কান্নাকারি মানে করে যাচ্ছে আর কি। তো এখন এই 2 জনের চাওয়ার ভিতরে কারটা বেশি পাওয়ারফুল, মানে কারটা বেশি মা বাবার অন্তরে লাগবে? যে কাইন্দা কাইন্দা চাইতেছে। কি করে চাচ্ছে? তো আল্লাহ পাক বলছেন, যদি তোমাদের কান্না না আসে, তোমরা কান্নার ভান করে আমার কাছে কিছু চাও, দিয়ে দিব। কান্না না আসলো কি করো? কান্নার ভান করে চাও, মনে যাতে। এটা হাদিস, হ্যাঁ,
যদি তোমরা কিছু চাও আমার কাছে, হ্যাঁ, চাওয়ার সময় যদি কান্না না আসে তবুও তোমরা চাও, কান্নার ভান করে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ পাক বলছেন এটা হাদিসে। তো কান্নার ভান করে চাইলে যদি আল্লাহ পাক দিয়ে দেন। আর যারা প্রকৃত পক্ষে কান্না করেছে, রিয়েল যারা কান্না করে চায় আল্লাহ পাকের কাছে, অন্তরে কষ্ট নিয়া দুঃখ নিয়া, সে তার একটা জিনিসের প্রয়োজন, খুবই প্রয়োজন, কিন্তু হয়তো তার সামর্থ্য নাই কিনার, সে যদি প্রকৃত অর্থে কান্না করে চায়, তাহলে আল্লাহ পাক কি দিবেন না? দিবে বলা হয়ে দিবে থাকে, এই যে দেখো, সাপ আছে না, সাপ, সাপ কতটা ভয়ঙ্কর প্রাণী, এরপরে আবার সিংহ কতটা হিংস্র প্রাণী, তাই না? বাঘ কতটা হিংস্র, এরপরে আরো কত প্রাণী আছে না কতটা হিংস্র, তারা অজগর সাপ কতটা হিংস্র, কিন্তু তাদেরও তো বাচ্চা আছে, আছে না বাচ্চা? তারা কি তাদের বাচ্চাকে খেয়ে ফেলে, মেরে ফেলে, নাকি না আদর করে? হুজুর। আদর করে, তাদের বাচ্চাকে তারা আদর করে। আচ্ছা, তো এই যে পৃথিবীতে যত জানোয়ার আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে আল্লাহ পাক যে মহব্বতটা দিছেন, ভালোবাসাটা দিছেন, এটা হচ্ছে 100%-এর 1%। মনে করো ভালোবাসা, এটা একটা বস্তু, এই ভালোবাসাটাকে যদি 100টা ভাগ করা হয়, একটা ভাগ হয়েছে দুনিয়াতে আল্লাহ পাক দিছেন, 99টা ভাগ হুজুর ভালোবাসা আল্লাহ পাকের হুজুর কাছে। 1%। 1% দিছেন, আর 99% কার কাছে? আল্লাহ পাকের কাছে। তো এই 1% মহব্বত নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, ভাই বোনদেরকে ভালোবাসি, পশু, হ্যাঁ, তার বাচ্চাদেরকে ভালোবাসে, এরপর সাপ তার শাবককে ভালোবাসে, এতটুকু ভালোবাসা। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের প্রতি আল্লাহ পাকেরই আছে, হ্যাঁ। এই জন্য সবচেয়ে বেশি আমাদের ভালোবাসাটাও আল্লাহকে করা উচিত। আমাদের ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ আবেগ অনুভূতি দুনিয়াতে ক্ষণস্থায়ী মানুষের পিছনে না নষ্ট করে আল্লাহ পাকের কাছেই আমাদের এই ভালোবাসা, আবেগ অনুভূতি, এই হৃদ্যতা, আন্তরিকতা, যত কিছু আছে সবকিছু আল্লাহ পাকের জন্যই এগুলো জমা রাখা উচিত। বুঝতে পেরেছো? তো চোখের পানির খুবই দাম। যেটা বললাম, জাহান্নামের আগুনকে 7 সমুদ্রের পানি নিভাতে না পারলেও, কিন্তু বান্দার চোখের পানি 7টা জাহান্নামকে কি করতে পারে? 7টা জাহান্নামের আগুনকে নিভাতে পারে। চোখের পানির এতটা পাওয়ার, চোখের পানির কি এত পাওয়ার। এক জায়গায় পড়েছিলাম, আল্লাহ পাকের কাছে কি কোনো কিছুর অভাব আছে বলো? আল্লাহ তাআলার নিকট না কোনো হুজুর। কিছুর অভাব আছে? কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে চোখের পানি। বুঝতে পেরেছো? এই জি চোখের পানির হুজুর। অভাব, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে কায়মুল বাক্যে খুবই আকুতি মিনতি করে দোয়া করেন, আল্লাহ পাক তার দোয়া অবশ্যই কবুল করেন। হয়তো সাথে সাথে কবুল করেন, নয়তো বিলম্ব করে, দেরিতে, অথবা আল্লাহ পাক এটাকে জান্নাতে তার জন্য একটা মর্যাদার কারণ বানান, অথবা এই দোয়ার কারণে আল্লাহ পাক তাকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেন। কিন্তু দোয়া কবুলই হয়, মানে তোমার যখন যেটা প্রয়োজন আল্লাহ পাক তখনই সেটা দিবেন। বুঝতে পেরেছো? আচ্ছা, জি হুজুর। আমাদের এই যে গল্পটা একটু আগে বললাম সত্যি ঘটনা, তো মূলত সে একজন চোর। চোর যদি আমাদের নিকট ধরা খায়, আমরা চোরকে কি করি? চোরকে আমরা সাধারণত বকাঝকা করি, মারধর করি, গালিগালাজ করি, বাজে ব্যবহার করি, তাই না? জি হুজুর। করি। এর দ্বারা সে কখনো কি চুরি ছাড়ে? না হুজুর। আমার কাছে মাইর খাইয়া, হ্যাঁ অথবা আমি ডাউট পুলিশে দিয়ে দিলাম, পুলিশের কাছে গিয়ে সে কয়েক মাস জেল খেটে সে কি একবারই পুরো পিসাব হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়? না কিছু হয় না, সে আবার চুরি করে। ঠিক আছে? দিল সে জবাব নিকলতি হে আসর রাখতি হে জরুর। কোনো ব্যক্তি যদি কোনো কথা অন্তর থেকে বলে, কোমল ভাষায় বলে, অন্তরের মাধুরী মিশিয়ে বলে, মায়া মমতা, ভালোবাসা, হৃদ্যতা নিয়ে বলে, এটা অন্যের অন্তরে প্রভাব করেই। যে কথাটা অন্তর থেকে আসে সেটা কি অন্যের অন্তরে প্রভাব রাখে। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কি করছেন? প্রকৃত পক্ষে তিনি তার ভালো চাইছেন, তাই না? ওই চোরের ভালো চাইছেন, তাকে ভালোভাবে বুঝিয়েছেন, তাকে ওযু শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, এবং তার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করে করে দোয়া চাইছেন। এর পরিবর্তে কি হয়েছে? এই চোরটা আর কখনো চুরি করে নাই, এবং
সারা জীবন সে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির খাদেম হয়ে থাকছেন। ঠিক আছে, তার খাদেম হয়ে থাকছেন এবং সবসময় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেন, দোয়া করতেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হুজুর ওয়া ইযা খাদেম সাআলাকা। মানেটা কি? জি, আবার বলো খাদেম এসপি। খাদেম মানেটা কি? খাদেম মানে হচ্ছে খাদেম যে খেদমত, বুঝো? খেদমত, খেদমত বলে না, মা বাবার খেদমত করবা। খেদমত খেদমত এই মানেটা কি? শব্দটা শুনেছো? আচ্ছা, খাদেমের বাংলা অর্থ হচ্ছে তোমার ভৃত্য। আরো সহজে বললে মানে কর্মচারী, এই টাইপের অর্থ আসে। মানে যে এক কথায় তিনি চাচ্ছেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর কাছে থেকে তার মানে তার কাজে হেল্প করবেন, তার সান্নিধ্যে থাকবেন, তার সোহবতে থাকবেন, এবং তার যে টুকটাক হাতের কাজ আছে, হ্যাঁ, যেগুলো আমাদের এই যে কি বলবো এটাকে, এটা সুন্দর বাংলা হচ্ছে, সুন্দর বাংলা কর্মচারী, অথবা আমাদের যারা এই যে হেল্পিং হ্যান্ড থাকে না, হেল্পিং হ্যান্ড, যারা আমাদের কাজ টাজ করে দেয়, খেদমত করা বলতে এটাই বোঝায়। তো এটা আবার ওই খেদমত উদ্দেশ্য হচ্ছে মানে কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো বিখ্যাত, যিনি মানে প্রকৃতপক্ষে আলেম, আল্লাহওয়ালা, তাদের খেদমত করা দুনিয়াবি মানুষের খেদমত করার মতো না, বা দুনিয়াবি মানুষের হেল্পিং হ্যান্ডের মতো না। যারা এই সকল প্রকৃত আল্লাহওয়ালাদের কাজ করে দিতে পারে, তাদের থেকে দোয়া নিতে পারে, তাদের জীবনটা হয় অন্যরকম, বুঝছো? তো এটা হচ্ছে সৌভাগ্যের। আচ্ছা, আল্লাহ আচ্ছা পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমরা দোয়া শুধু বিশেষ বিশেষ সময় করি, অর্থাৎ নামাজের পরে দোয়া করি, অথবা হুজুর কোরআন খতম করে দোয়া করি, অথবা শুক্রবারে জুমার নামাজের পরে দোয়া করি। ঠিক আছে, হাত তুলে হুজুর, বলো। আমার এখন লিভ নিতে হইবে, আমার এখন ঠিক আছে, 8 ঠিক ক্লাস আছে, নাও, আছে। সমস্যা নেই। দোয়ার জন্য স্পেসিফিক আল্লাহ কোনো হাফেজ সময় নেই, হুজুর। কোনো অনুষ্ঠান বা আল্লাহ কোনো হাফেজ হুজুর। আলাদা কোনো আয়োজন করে দোয়া করতে হয় না, দোয়া সবসময় করা যায়, বুঝছো? আল্লাহ হাফেজ আল্লাহ পাক হুজুর। পবিত্র কোরআনে বলেছেন, যখনই আমাকে তোমরা ডাকবে আমি তোমাদের ডাকে সাড়া দিব। তুমি হাঁটছো, চলছো, তখনও তুমি দোয়া করতে পারো, হাত উঠানো ব্যতীত, মনে মনে, হে আল্লাহ, আমি তো এখন হাঁটছি, আমার একটা রিক্সার প্রয়োজন, রিক্সা পাচ্ছি না, মনে মনে আল্লাহকে বলতে পারো, আল্লাহ একটা রিক্সার ব্যবস্থা করে দাও। দোয়া মানে কি? ডাকা, চাওয়া। আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তুমি কি একটা রিক্সার ব্যবস্থা করে নিতে পারলা। অথবা তোমার একটা কলমের প্রয়োজন, মনে মনে প্রথমে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার একটা কলমের প্রয়োজন, ব্যবস্থা করে দিও। অথচ তোমার পকেটে টাকা আছে, ঠিক আছে, তোমার পকেটে টাকা আছে, সামনে দোকান আছে, সবকিছুই আছে, কিন্তু তবু তুমি কি আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চাওয়ার অভ্যাসটা করে নিবা। অথবা তোমার জুতার জুতার ফিতা ছিঁড়ে গেছে, অথবা জুতা ছিঁড়ে গেছে, তোমার পকেটে টাকা আছে, সামনে মুচি বসা আছে, তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চেয়ে পরে মুচির কাছে চাইবা। মূল কথা হচ্ছে আমরা সবকিছু প্রথমে আমরা আল্লাহর কাছে চাইবো, মা বাবার কাছে চাওয়ার আগে, অথবা দোকানে গিয়ে চাওয়ার আগে প্রথমে আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলে দেওয়া। এভাবে করতে করতে আমাদের একটা অভ্যাস তৈরি হবে, আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস তৈরি হবে। তখন আমরা কি হব, এভাবে অভ্যাস করতে করতে আমাদের এমন একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি হবে যে আমরা দুনিয়াবি, হ্যাঁ, দুনিয়ার মুখাপেক্ষিতা থেকে আমরা মানে দুনিয়ার প্রতি আমরা অমুখাপেক্ষী হয়ে যাব। মানে কারো কাছে আমরা মুখাপেক্ষী থাকবো না, আমাদের মুখাপেক্ষিতা মানে আমাদের চাওয়া পাওয়া শুধু আল্লাহর কাছেই হবে। অর্থাৎ আল্লাহর কাছে আমরা চেয়ে নেওয়ার একটা অভ্যাস তৈরি করে ফেলবো, দুনিয়াতে কারো ধার ধারতে হবে না তখন। তো প্রত্যেক মুসলমানের এটাই হওয়া উচিত, এটাই করা উচিত যে সবকিছু সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে, দুনিয়ার মানুষের প্রতি মুখাপেক্ষী হবে না, একমাত্র আল্লাহর কাছে কি হবে, মুখাপেক্ষী হবে। বুঝতে পেরেছো? আজকে আমাদের ক্লাসের মূল কথা হচ্ছে এটাই, আমরা মানুষ, মানুষ তো ভালো খারাপ সব রকমের মানুষই আছে, তো আমরা মানুষের ভালো গুণ অর্জন করব, ভালো মানুষের সাথে থেকে ভালো গুণগুলো অর্জন করব। আর কোনো খারাপ মানুষ যদি আমাদের কাছে আসে, অথবা আমরা যদি কোনো খারাপ মানুষ থেকে কোনো খারাপের শিকার হই, তখন এটাকে ভালোভাবে প্রতিহত করব। যেমনটা জুনায়েদ বাগদাদি করেছেন, চুরি করতে এসেছেন, তিনি চোরকে নামাই দিয়ে তিনি কি করছেন, চোরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, তাকে আল্লাহওয়ালা বানাই দিয়েছেন, সুন্দরভাবে কথা বলেছেন,
তাকে দিনই শিক্ষা দিচ্ছেন। তো আমরাও চাইবো আমাকে কেউ যদি খারাপ ভাবে আমাকে ট্রিট করে, আমি তাকে ভালোভাবে ট্রিট করব, বুঝছো? সে আমাকে গালি দিলে আমি তাকে গালি দিব না, আমি তার জন্য দোয়া করব। সে আমাকে বকা দিলে আমি তাকে বকা দিব না, আমি এটা তার সাথে তাকে সালাম দিব। বুঝতে পেরেছো? অথবা তাকে আমি বুঝিয়ে জি দিব হুজুর। এই ব্যাপারগুলো এইভাবে না এইভাবে। ভালো ভালো গুণ তাকে শিক্ষা দিব, অথবা ভালো ভালো গুণ নিজের আখলাকের মাধ্যমে তাকে বুঝিয়ে দিব আর কি। এক কথায় আমরা খারাপের সাথেও ভালো ব্যবহার করবো ইনশাল্লাহ, হ্যাঁ, খারাপ মানুষের সাথে, যাতে সে শিখতে পারে, বুঝতে পারে যে প্রকৃত পক্ষে সে ভালো, আমি যে যেটা করছি সেটা কোনো ভালো না, সেটা মুসলমানদের কিনা আখলাক হইতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুক, এবং সবকিছু আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করুক।